জাল স্লিপ দিয়ে টাকা আদায় বেআইনি কারবার চালাতে টাকা দিতে হয় ক্ষমতাশালীদের পিছনে শাসক নেতার মদত রয়েছে বলে অভিযোগ। এরকম অবৈধ পার্কিং তোলাবাজিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও চলছে বেআইনি কারবার। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। কেউ কেউ টাকা খেয়ে ইলিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। গড়িয়াহাট মোড়, দিনভর ব্যস্ততা। দেখুন এখানে কিভাবে রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। গড়িয়াহাট মোড়ের একদিকে বালিগঞ্জ ফাঁড়ি, আরেকদিকে গোলপার্ক, উপর দিয়ে গিয়েছে ফ্লাইওভার। এর নিচেই পর পর দাঁড়িয়ে বাইক, স্কুটার, 4 চাকার গাড়ি। এর মধ্যে বেশিরভাগই বেআইনি পার্কিং। গড়িয়াহাট থানা থেকে কয়েক পা এগোলে উড়ালপুলের নিচে একটা অংশ জুড়ে পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা। গড়িয়াহাট মোড়ের দিকে একটু এগিয়ে যেতেই পুরসভার পার্কোম্যাট। কলকাতা পুরসভার তরফে একটি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে যারা এই পার্কোম্যাট চালায়। এখানে মেশিনে বিল ইন আউট সব মেশিনে। কিন্তু পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা এবং পার্কোম্যাটের মাঝে পর পর পার্কিং। খোঁজ নিয়ে জানা গেল এসব পার্কিংই বেআইনি। এখানে স্লিপ দেওয়া হয়, ছাপানো স্লিপ, কিন্তু তাতে পুরসভার কোনো স্ট্যাম্প নেই। শুধু লেখা আছে কত টাকা নেওয়া হচ্ছে সেটা। অভিযোগ, যার কাছে যেমন পারা যায় সেভাবে পার্কিং ফি নেওয়া হয়। 2 চাকার জন্য ঘন্টায় 10 থেকে 15 টাকা, 4 চাকার জন্য ঘন্টায় 20 থেকে 30 টাকা। বেশিরভাগ সময় স্লিপও দেওয়া হয় না। স্লিপ দেয় আপনাকে? না, পুরসভার মেশিন থেকে না কেউ দেয় না। যা রেট 10 টাকায় ঘন্টা, আর বাইক 5 টাকা ঘন্টা। গড়িয়াহাট মোড় থেকে ধরুন এগোচ্ছেন গোলপার্কের দিকে, সেখানেও ব্রিজের নিচে অবৈধ পার্কিং। নেই বৈধ লাইসেন্স, নেই মেশিনের স্লিপ। আমি স্যার পার্কিংওয়ালা না, এখানে আমাকে বললো দেখতে, আমাকে আমি জিজ্ঞেস করলাম ওকে যে কত করে বলবো, উনি বললো যে বলবি 20 টাকা ঘন্টা। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিংওয়ালা ও দেখে ভয়তে পালিয়ে গেছে। এই টাকাটা নিয়ে কাকে দিচ্ছ তুমি টাকাগুলো? তুমি বলছো আমি তোমার হয়ে কাজ করছি, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কাকে দিচ্ছ? সে কার হয়ে কাজ করছো তুমি? যার ডিউটি কাকে তার হয়ে করি। কে ডিউটি করে এখানে? কারা ডিউটি করে? অনেক আছে। কারা? অনেকে কারা? অনেক আছে, এবারে আমি কি করে বলবো। ভুলভাল স্লিপ, সেই স্লিপ কেটেই রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। আমি পুরসভার তরফে অথরাইজ। কত করে নেন এখানে? 10 টাকা। এই স্লিপগুলো যে দেওয়া হয় বিভিন্ন পার্কিংয়ে, গড়িয়াহাটে মোড়ে স্লিপগুলো দিচ্ছে, এগুলো কি বৈধ না অবৈধ? এগুলো অবৈধ। সারি সারি গাড়ি, প্রতি ঘন্টায় টাকা। রোজ কত টাকা ওঠে? কাদের পকেটে যায় এই টাকা? প্রভুদের খুশি করতে পারলেই আর কোনো চাপ নেই। পুরসভার পদাধিকারী, নেতার চেলা এবং পুলিশ। প্রভুদের পকেটে মাসে মাসে টাকা ঢুকে যায়। দৈনিক প্রায় 10,000 টাকা দিতে হয় এই সব ক্ষমতাশালীদের। তাহলেই কলার তুলে চালানো যায় বেআইনি পার্কিং এর অবৈধ কারবার। গড়িয়াহাটে হাতে গোনা কয়েকটি জায়গায় বৈধ পার্কিং এর ব্যবস্থা রয়েছে। সেখানে কর্মীদের গলায় চলে আই কার্ড। মেশিন থেকেই দেওয়া হয় বিল। কিন্তু বেশিরভাগ জায়গাতেই এসবের বালাই নেই। থাকবেই বা কি করে? সবই তো বেআইনি। এই যে সিস্টেমটা, এটা তো আজকে না, বহুদিন আমি যখন সিপিএম আমলেই। গত 24শে ফেব্রুয়ারি এই বেআইনি পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারকে অভিযোগ জানায় কলকাতা পুরসভা। তারপরেও যে কেস সেই। গড়িয়াহাট থানার নাকের ডগাতেই আজও রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং। অত শিল্প আমার নেই, আমি করে দেবো। নেই? কালকে স্লিপে আমাকে দেননি? এই স্লিপ আপনি দিয়েছেন কি দেননি কালকে? বেআইনি পার্কিং বন্ধ করতে পারলে পার্কিং এর মোটা টাকা প্রতিদিন সরকারের ঘরে ঢুকতো। কিন্তু তার হচ্ছে কই? প্রভাবশালীরা টাকা খাচ্ছেন আর বেআইনি পার্কিংও চলেই যাচ্ছে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুরসভার থেকে বরাদ্দপ্রাপ্ত এজেন্সি ছাড়াও কলকাতা শহরের বুকে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে পার্কিং চলছে। এই ধরনের বিভিন্ন স্লিপ
তারা ছাপিয়ে বিভিন্ন স্লিপ তারা ছাপিয়ে একের পর এক স্লিপ তারা দিচ্ছেন বিভিন্ন জনকে পার্কিং করার জন্য, এবং এইভাবেই তারা অবৈধভাবে এখানে পার্কিংয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা শহর জুড়ে পার্কিং আর দ্রুত পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগী মেয়র ফিরহাদ হাকিম। কলকাতায় আর কোনো বেআইনি পার্কিং থাকবে না। পার্কিং করলে পিওএস মেশিনে পার্কিং এর টাকা, কোথায় ফি পার্কিং, কোথায় ফ্রি পার্কিং তারও বোর্ড লাগানো থাকবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মাল্টিপল কার পার্কিং, মাল্টি লেভেল কার পার্কিং, সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি। 1 মাস পর থেকে 100% আমরা ইপোজ মেশিনের বেসিসে আমরা তুলবো, যা এক্সিস্টিং রেট আছে সেই রেটই ডিসপ্লে করে দেবো, যেটা কোন জায়গাটা ফ্রি কার পার্কিং, কোনটা ফ্রি কার পার্কিং, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে।